माहे रमजान शरीफ যখন আসতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को ব্লোয়িং উইন্ড, বাতাস যেমন বড় তেজস্বী গতিতে বয়ে বেড়ায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাহে রমজান শরীফ যখন আসতো আমার নবীর সাদাকাত দেওয়ার যে টেন্ডেন্সি সেটা একেবারে বইত বাতাসের মতো আমার নবী মানুষকে দান করতেন, দিতেন। আমরা আমাদের যাকাত ও মাহে রমজান শরীফের মধ্যে আদায় করি। আমরা প্রথমে সকলের কাছে যেটা অনুরোধ করব, যাকাত যেন আমরা এই মাসের মধ্যে আদায় করে ফেলি। বিফোর ইউ পে ইয়োর যাকাত, I would like to request you, all my brothers, sisters in upstairs, you must consult with an jurist. You must consult with an scholar. এটা মসজিদের ইমাম আমাদের মতো লোক এটা বলতে পারবে না, একজন স্কলার দরকার, those who are Islamic jurist। ওনাকে যেভাবে আপনারা ট্যাক্স পে করেন, ট্যাক্সের সময় তো আমরা নিজেরা ক্যালকুলেট করি না, আমরা অ্যাকাউন্টেন্টকে গিয়ে সবকিছু বলতে হয়, দিস ইজ হোয়াট আই হ্যাভ and this is my expenses। তখন উনি আপনাকে একটা শীট করে দেন, সেখানে উনি কিছু জিনিস হাইড করেন। যাকাতের ক্ষেত্রে ইউ ক্যানট হাইড এনিথিং। যেহেতু আমাদের এখানে ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক রাষ্ট্র থাকলে ইসলামিক রাষ্ট্র নিজেই এটা আদায় করে নিতেন। তো যাকাতের ক্ষেত্রে আপনারা হাইড করবেন না, হাইড এন্ড সিক খেলবেন না। আপনি আল্লাহ রসুলকে সামনে রেখে আপনার যা কিছু আছে এক্সপেন্সেস বাদ দিয়ে রিমেইনিং অ্যামাউন্টের উপর যদি যাকাত ফরজ হয়, যত টাকা ফরজ হবে তার চেয়ে 2 টাকা বাড়িয়ে দেন, দরকার হলে কম করিয়েন না। স্বর্ণের মধ্যে যখন নিয়ে যাবেন, তো স্বর্ণ স্বাভাবিকভাবে এখন যা দাম তার চেয়ে একটু কম দিতে পারেন, স্বাভাবিক। আমাদের এই স্বর্ণ তো বিক্রি করলে আর অত টাকা যাবে না, যত টাকা বাজার মূল্য সেই বাজার মূল্য থেকে দরকার হলে 2 টাকা বাড়িয়ে দেন, কারণ এই 2 টাকা না পরবর্তীতে আবার আমার জন্য ভারী হয়ে যায়। তো আপনারা, আমরা সকলের প্রতি, আমার নিজেদের, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই শুনছেন, সকলের প্রতি আমরা অনুরোধ করব, আমরা যেন মাহে রমজানের শুরুর দিকে আমরা একটা টেন্ডেন্সি, যেহেতু মানুষ আমাদের সাথে কথা বলে, টেন্ডেন্সি দেখি পিপল ওয়ান্টস টু হাইড দেয়ার মানি, পিপল ওয়ান্টস টু উস্তাজ হইছে এত টাকা দিচ্ছি তো না, জাকাতের জায়গায় এটা যেন আমরা কোনো হাইড এন্ড সিক না খেলি। আমাদের ইউথদেরকেও, আপনারা যারা ছেলে সন্তান বড় হয়েছে 17, 18 বছর, 16 বছর, আপনি যখন যাকাতের হিসাব করবেন আপনি অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন, তাদেরকেও এটা শিখতে হবে, তাদেরকেও শিখাবেন। আমরা বছরে মাহে রমজান শরীফ যখন আসে এভাবে আমরা আমাদের টাকা থেকে যাকাত পে করতে হয়। দিস ইজ হাউ উই হ্যাভ টু পে যাকাত। সো when you decide how much money you have to pay, you must sit all your sons and daughters, those who are above 15, আপনারা অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন যাতে জিনিসগুলো তারা শিখতে পারে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, the verse that I have recited from the Holy Quran, Allah subhanahu wa ta'ala said, man dalladhi yuqridu Allah qardan hasana fayudaifahu lahu adafan kathira wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un। Who will lend to Allah a good loan which Allah will multiply many times over? It is Allah alone who decreases and increases wealth, and to him you will all be returned। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেবে, গুড লোন, ঋণ দেবে। ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, তো আল্লাহকে যদি আপনারা ঋণ দেন, আল্লাহ ঋণ গ্রহীতা, আপনি ঋণ দাতা, তো আল্লাহ রাব্বুল আলামিন ঋণ গ্রহীতা হিসেবে আপনার টাকাকে, আপনার ধন দৌলতকে মাল্টিপ্লাই করবে। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আপনারা যখন whenever you give even 1 pound in charity, when you donate even 1 pence in charity, the Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, before the money goes to the receiver, it goes to the hand of Almighty Allah. Allah subhanahu wa ta'ala then keeps it with him and grows it up. End of the day it becomes like a mountain. আপনি দিয়েছেন 1 পাউন্ড, আমি দিয়েছি $1, আমার যেই ব্যক্তির হাতে দিচ্ছেন সেই ব্যক্তির হাতে যাবে পরে, এটা আগে আমার আল্লাহর খাজানার মধ্যে জমা হয়, আমার আল্লাহ এটাকে বাড়াইতে থাকেন, গ্রো করেন, এক সময় সেটা পাহাড় পরিমাণ হয়ে যায়, এদিকে আমার আল্লাহ বলেছেন আদআফা মুদাআফা, এটা আমি মাল্টিপ্লাই করব। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, বাড়ানো আল্লাহ, কমানো আল্লাহ,
ওয়া ইলাইহি তুরজাউন, দাও আর না দাও আমার দিকে ফেরত আসতে হবে। এই হচ্ছে কোরআনে পাকের আয়াত। Let us understand three very important points. The first point is concept of wealth in Islam. In our Islamic tradition, there is a big difference between secular understanding of wealth and Islamic understanding of wealth. Amader understanding hoche according to the verse of the Holy Quran, Allah subhanahu wa ta'ala said, Musalli coming, please you people pray behind. That will be very much helpful for us. I would like to request all our Musallis, whoever comes late, please pray behind. That will be very much helpful for us. সম্মানিত ভাইরা, আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। So increase of your wealth, decrease of your wealth, expansion of your wealth, constrictness and condensement of your wealth, it depends on the will of Allah. It does not depend on our ability. It does not depend how intellectual I am. Oxford professors, Harvard professors is much more intellectual than you people. So many of them are not as wealthy as you are, because it does not depend on the ability. It does depend on the will of Allah. If Allah subhanahu wa ta'ala wills to increase, He will increase. If Allah subhanahu wa ta'ala wants and wish to decrease, He will decrease. So this is the conceptual clarity I should have, that whatever wealth I have, যে সম্পদ আমার আছে, এটা বেড়ে যাওয়া কমে যাওয়া এটা আমার আল্লাহর মশিয়ত, ইচ্ছা অনুযায়ী হয়। Number one, if Allah subhanahu wa ta'ala expands my wealth, যদি আমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন, তো what is the concept of wealth in our Islamic tradition? In our Islamic tradition, there are two concepts. One is Male Usmani, one is Male Hamani. We have Hamani concept, we have Usmani concept. You know Usman? Hazrat Usman radiyallahu ta'ala anhu. Or you can say that concept of Abu Bakr, yani Abu Bakr radiyallahu ta'ala anhu, and concept of Haman and Firaun. Their concept is, why I should share my wealth with you? This is my earning. Allah Almighty, or my creator, or even not the creator, I earned this money based on my ability and based on my capacity. I did it. I struggled it. This is my effort. So why I should share my wealth with you people? This is one concept. And Allah, in this regard, Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, this is very important. Ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha wallahu ya'idukum maghfiratan minhu wa fadla wallahu wasi'un alim. Ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha, because why they cannot spend, তারা খরচ করতে পারে না কেন? আমার আল্লাহ বলছেন, শয়তান তাদের ভিতরে একটা কনসেপ্ট ঢেলে দেয় এবং তাদেরকে কম্প্রোমাইজ করে, কনভিন্স করে, কি তুমি যদি টাকা দাও তো তুমি গরিব হয়ে যাবে। শয়তান threatens people. When you decide to spend, he starts pouring waswasa on the plates of your nafs, that if you spend, you're gonna be poor. Ash-shaytanu wa ya'murukum bil fahsha, then he commands, gives waswasa to you to commit which is not convenient. I mean something vulgar, nudity. He pours waswasa on you. He wants you to be involved in something which is vulgar, and then he threatens you. He stops you from spending. Why? কারণ আমরা এটাই আমাদের কনসেপ্ট, তো দিলে কমে যাবে, দিলে কমে যাবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাদলা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন কিসের? আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহের, এবং ওয়া রাহমা, আল্লাহর দয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাকছে, আমাদেরকে ডাকছে towards the fold of his mercy and virtue. আর শয়তান আমাদেরকে বলছে না গরিব হয়ে যাবা। এই দুইটার মাঝখানে আমরা,
তো আমরা এই আমাদের প্রথম আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এটা হচ্ছে কনসেপ্ট অফ উসমান, কনসেপ্ট অফ উসমান। উসমানি কনসেপ্ট হচ্ছে আই উইল শেয়ার মাই মানি, I will share whatever Allah subhanahu wa ta'ala blessed me with the poor and destitute class of the society. With the poor and the destitute class of the society. Haman and Pharaoni concept. No, I will not. I will not. কেন? কারণ শয়তানের ওয়াসওয়াসা, গরিব হয়ে যাবেন।